ফিফা বিশ্বকাপ 2026 ছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল ফুটবল মহাযজ্ঞ। 48টি দেশের এই ঐতিহাসিক টুর্নামেন্টে ফিফা মোট প্রাইজ মানি বাজেট রেখেছিল রেকর্ড মূল্য 10,452 কোটি টাকা। কিন্তু পুরো টুর্নামেন্ট লড়াই শেষে কোন দল কত টাকা প্রাইজ মানি পেল? স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এবং জার্মানি। কার পকেটে ঠিক কত টাকা ঢুকলো? আর প্রতিটি রাউন্ডে প্রাইজ মানি সহ জনপ্রিয় দলগুলোর আয়ের একদম নির্ভুল পরিমাণ জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক ফিফা কোন রাউন্ডে বিদায় নেওয়া দলকে ঠিক কত টাকা পারফরম্যান্স প্রাইজ মানি দিয়েছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে 108 কোটি টাকা। রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে 132 কোটি টাকা। রাউন্ড অফ 16 অর্থাৎ শেষ 16তে হেরে যাওয়া দলগুলো পেয়েছে 180 কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে 228 কোটি টাকা। এবার আসা যাক ব্রাজিল, পর্তুগাল, জার্মানি সহ সেমিফাইনালিস্ট এবং ফাইনালিস্ট দলগুলো কত টাকা পেল। রাউন্ড অফ 32 থেকে ছিটকে যাওয়া 4 বারের চ্যাম্পিয়ন জার্মানি পেয়েছে 132 কোটি টাকা। রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়া 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে 180 কোটি টাকা। ব্রাজিলের মতোই রাউন্ড অফ 16তে থমকে যাওয়া পর্তুগালও পেয়েছে 180 কোটি টাকা। সেমিফাইনাল হেরে চতুর্থ স্থানের টুর্নামেন্ট শেষ করা ফ্রান্স দল পেয়েছে 324 কোটি টাকা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চমৎকার জয় পাওয়া ইংল্যান্ড দল পেয়েছে 348 কোটি টাকা। ফাইনালে উঠে রানার্স আপ হওয়া আর্জেন্টিনা দল পেয়েছে 396 কোটি টাকা। এবং 2026 বিশ্বজয়ী চ্যাম্পিয়ন দল স্পেন প্রাইজ মানি হিসেবে পেয়েছে অবিশ্বাস্য 600 কোটি টাকা। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। এই পারফরম্যান্স প্রাইজ মানির বাইরেও অংশগ্রহণকারী প্রতিটি দল ফিফার কাছ থেকে নিশ্চিতভাবে আরও 150 কোটি টাকা করে পেয়েছে, যার মধ্যে 120 কোটি টাকা যোগ্যতা অর্জনের জন্য এবং 30 কোটি টাকা ছিল প্রস্তুতি ভাতা হিসেবে। আপনার প্রিয় দলের এই প্রাইজ মানির অর্জন নিয়ে আপনি কি ভাবছেন? আপনার মতামত নিচে কমেন্টস বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন খেলাধুলার পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।